বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকার যুদ্ধকে এখন এক সাইডে রাখুন আপনারা। এই যে আপনাদের সামনে যে মেসেজগুলো সামনে আসছে, এগুলো হলো লিক মেসেজেস এবং ছবিগুলা। এগুলো হলো ওই ধরনের নোংরা খাবার যেগুলো আমেরিকান নেভিদের দেওয়া হচ্ছে, যেগুলো খেয়ে আপনারা ইরানের সাথে যুদ্ধ করবেন। এই মেসেজগুলো যদি আপনারা পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো হলো ফ্যামিলিদের মেসেজ, যেটা ওখানকার সেলার্সরা ফ্যামিলিদের সাথে কথা বলেছে। এরপর তারা আগে মেসেজ পাঠিয়েছে, তারপর তারা বলেছে এত খারাপ অবস্থায় আমেরিকান আর্মিদের, তারা জীবিত থাকতে চাচ্ছে না। এত খারাপ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, না খাবার আছে, না পানি আছে, না ভালো কোনো জিনিস আছে ওখানে। তারা আরো বলেছে ফ্রেশ দুধ পর্যন্ত ওখানে নেই, নোংরা বাথরুম, মানে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তারা ওখান থেকে মেসেজ এবং ছবিগুলো পাঠাচ্ছে তাদের ফ্যামিলিদের, আর তারা বলছে আমাদের এখান থেকে বের করুন, 1 বছর হয়ে গিয়েছে, না আমরা পরিবারের সাথে কথা বলতে পারছি। দেখুন, অনেক স্ত্রীরা বলছে তাদের যে মেসেজেস, সেটাতে তারা বলেছে তাদের যে স্লিপ, সেটা আপনারা চিন্তা করেন 5 ঘন্টার থেকেও কম, আর কয়েক মাস ধরে 5 ঘন্টা থেকেও কম। আর পরিস্থিতি এরকম যে যে কোনো সময় ইরানের অ্যাটাক হতে পারে, আর তারা গত 5 মাস ধরে 5 ঘন্টার মতো ঠিকমতো ঘুমাতে পারে না। তো আপনারা চিন্তা করেন, এটা তো গেল ওয়ারশিপ, এখানে এই ধরনের পরিস্থিতি। আর এখন আপনারা চিন্তা করে দেখেন, যেখানে সামরিক আড্ডার উপর সরাসরি অ্যাটাক হচ্ছে, তাদের পরিস্থিতি কেমন হবে আর তারা কিভাবে থাকছে। এরকম খারাপ পরিস্থিতিতে আমেরিকান আর্মি কখনোই আসে নাই। আর ফ্যামিলিদের থেকে বিদ্রোহ আসছে যে আমরা এই যুদ্ধ লড়াই করব না। আর ওইদিকে পিট হেগজাট উনি বলে বেড়াতো এই সকল প্রজেক্ট ওর ছিল, যেগুলো এখন ব্যাকফায়ার হয়ে গিয়েছে। আর ও সোলজার্সদের কনসেপ্ট দিত যে আমাদের আর্মিরা এরকম হতে হবে যে কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও যুদ্ধ লড়াই করতে হবে। ওকে কেউ এটা জিজ্ঞেস করছে না যে যুদ্ধ যদি করতেই হয় তাহলে নিজের দেশের জন্য করবে নাকি ইসরায়েলের জন্য। এখন ট্রাম্প ইনভেস্টিগেট করছে, দেখুন তাদের মেন্টালিটি কি। তাদের দেখা উচিত ছিল আমাদের সাথে কেন এরকমটা হচ্ছে, আমরা কেন এই যুদ্ধ হেরে যাচ্ছি। তা না হয়ে তারা ইনভেস্টিগেট করছে। ধরে আনুন ওই ফ্যামিলি মেম্বারসদের, ওই সোলজার্স গুলোকে ধরে আনুন যারা এই মেসেজ গুলো লিক করেছে। আর তারা এটাও বলছে সাপ্লাই চেন এটারও অনেক ক্ষতি হচ্ছে, কারণ স্টেট অফ হরমোজ বন্ধ আছে, যার জন্য খাবার পানি এগুলো ঠিকমতো সাপ্লাই হচ্ছে না। দেখুন, এই সব কিছু এভাবে ডিজাইনই ছিল না। আর ট্রাম্প চাচ্ছে এই পাগলামি আরো লম্বা চালাতে। দেখুন, প্রথমে হতো এটা যে ওভারসিজ সোলজারগুলো আছে আমেরিকার, তারা চিন্তা করতো আমাদের কোনো না কোনো ভাবে আমাদের ডিপ্লয়মেন্ট এখানে হয়ে যাক, মিডল ইস্টের যে কোনো দেশে হয়ে যাক, কাতারের মিলিটারি বেসে, সৌদি আরবে, অথবা আশেপাশের যে কোনো দেশে, যেখানে কোনো লড়াই হয় না, সেখানে আরাম এবং শান্তির সাথে তারা থাকে। আর আবহাওয়াও গরম তাদের পছন্দ, যদিও মিডল ইস্টে অনেক বেশি গরম পড়ে, কিন্তু যারা শীত প্রধান দেশ থেকে এসেছে তাদের এই আবহাওয়াটা অনেক বেশি পছন্দের। তারা সানলাইটে চলে যায়, তাদের সানলাইট অনেক বেশি পছন্দের। আর এখন তারা বলছে আমরা যদি এখানে থাকি তাহলে আমাদের মৃত্যুবরণ করতে হবে। তো তারা যুদ্ধ দেখেছে, অপারেশনও দেখেছে, কিন্তু এই ধরনের লম্বা ডিপ্লয়মেন্ট এখন তারা তাদের পরিবারদের বলছে আমাদের বাঁচান। আর ওদিক দিয়ে ট্রাম্প বলছে চেক করেন আপনারা এই মেসেজগুলো কারা লিক করছে। আর এখন নেভি, এয়ারফোর্স, গ্রাউন্ড ফোর্স সবাই একে অপরের সাথে লড়াই করছে। আর ওদিকে ইরান বলে দিয়েছে যদি আমেরিকা ইরানের উপর অ্যাটমিক হামলা করে তাহলে দুনিয়াতে যতগুলো আমেরিকান সামরিক আড্ডা আছে সেগুলো দখল করে নেওয়া হবে। এখন বলা যায় না আমেরিকান যে আড্ডাগুলো আছে সেগুলোকে ইরানের আর্মি দখল করবে নাকি ইরানের সাহায্য করতে অন্য কেউ আসবে। আর আমেরিকার ভিতরে যে আড্ডাগুলো আছে সেগুলো কিভাবে দখল হবে, আর যেটা ইচ্ছা সেটা হয়ে যাক, এগুলো তো হবেই। আর এই সকল কিছুর ভিতরে আর এখন যদি আপনারা দেখেন প্রেস সেক্রেটারি ক্যারলিন উনিও ছেড়ে চলে গিয়েছে, আর জানা গেছে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর উনি এত প্রেসারে এই জিনিসগুলো হ্যান্ডেল করছিল, তারপরও উনি চলে গিয়েছে। আর আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখন শোনা যাচ্ছে আমেরিকান নেভির এই আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাকে আবার 250 দিন পরে ফেরত আনা হচ্ছে, কারণ আর্মিরা এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে আত্মহত্যা করার জন্য পানিতে চাপ দিচ্ছে। এখন পর্যন্ত 6 জন তো পানিতে চাপ দিছে, এই জন্য তারা ভাবছে এটার ভিতরে আর্মিদের বিদ্রোহ হওয়ার আগে আগে সেখানে আর্মিগুলা তারা লড়াই করতে বারণ করে দিয়েছে। এখন এই 5,000 আর্মিদের বিদ্রোহের কারণে, মানে নেভির লোকেরা যারা সেলার ছিল, তারা এখন ডিসিশন নিয়েছে ইরান যুদ্ধে
বিরতি নিয়ে আমরা এয়ারক্রাফট ক্যারিয়ারকে আবার ফেরত আনছি। এটার পরিবর্তে আমরা দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠানো হচ্ছে, যেটার মধ্যে ফ্রেশ আর্মিরা থাকবে। এখন তারা এর পরিবর্তে জর্জ ওয়াশিংটন এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাঠানো হচ্ছে। দেখুন, এখন তারা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এছাড়াও অন্যান্য জিনিসগুলো পাঠাচ্ছে। একটা তো এয়ারক্রাফট ক্যারিয়ার ইরান হিট করেছে, দ্বিতীয়টাও হিট করেছে, আর তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারটা সেটা তারা আবার ফেরত ডাকছে, আর চতুর্থ এয়ারক্রাফট ক্যারিয়ার তারা পাঠাবে। আর এতটা খারাপ পরিস্থিতি, যেটা চায়না চেয়েছিল সেটাই হয়ে গেছে। নেভিদের পরিবার তারা বিদ্রোহের দিকে এগিয়ে আসছিল, আর পুরো নেভি বিদ্রোহের দিকে চলে যাওয়ার আগে আগে তারা ভাবছিল আমরা তাদের আবার ফেরত আনি। আর যারা নতুন নতুন আসছে তারা তাদের পরিবারের সাথে শেষ বিদায় নিচ্ছে, কারণ তারা আবার ফেরত আসে কিনা সেটা জানা যায় না। আর দেখুন, 9 মাস ধরে এরা কোনো জমিন দেখে নাই, এজন্যই তো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আর এখন প্রবলেম এটা যে এদের দ্বারা যুদ্ধ হচ্ছে না। ইরানের পানি থেকে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার কতটা কাছে ছিল। একবার তো এটা হয়েছে, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এসেছে, এরপরে আমরা দেখেছি তারা এটাকে মুভ করতে তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা চিন্তা করে দেখেন তারা কতবার এখান থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার সরিয়ে নিয়েছে। আর যদি তারা এটা না করতো তাহলে 5,000 আর্মিদের ইরান মেরে ফেলতো। আর এখন বলা যায় না তাদের মধ্যে কতজনের মানসিক সমস্যা হয়ে গিয়েছে। খাবার তাদের পাওয়া যায় না, ওখানে জিনিসপত্র তাদের ওখানে ভালো না। এখন তারা এটাকে ফেরত আনছে। হতে পারে এর মধ্যে অনেকেই এসে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, কারণ তারা এই যুদ্ধ লড়াই করতে চায় না। আর আসল কথা এটা যে এদেরকে যুদ্ধে ঠেলে দিয়েছে ইসরায়েল। আর এই দৃশ্যগুলো আপনারা আবারও দেখেন, যখন ট্রাম্প তুর্কি গিয়েছিল তখন তারা বলেছিল ইরান এই পুরো জেটকে উড়িয়ে দিতে চায়। এরপর ট্রাম্পকে ফুড ট্রাকে নিয়ে আসা হয়েছে, এরপর ওকে অন্য জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। আর এই সব কিছু আপনারা জানেন। আর এখন হয়েছেটা কি? এখন ওয়াশিংটন পোস্ট তারা সবকিছু বলে দিয়েছে। তারা বলেছে ইসরায়েল সিআইএ কে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা জাল, একটা মিথ্যা ইরানি হত্যার ষড়যন্ত্রের ভুল ইনফরমেশন দিয়েছিল। তারা বলেছিল ইরান তোমার উপর অ্যাটাক করতে চায়, যাতে করে আমেরিকা আর ইরানের যুদ্ধবিরতি অথবা ইরানের সাথে আলোচনা সেগুলো যাতে নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত F-35 যেটা তুর্কিকে দেওয়া হবে সেটা যাতে তুর্কিকে না দেওয়া হয়, কারণ তারা বলতে পারে এই যে দেখুন আপনারা তুর্কি পুরোপুরি সুরক্ষিত না, সেখানে তোমাদের F-35 ধ্বংস হতে পারে। তো এসব দিক দিয়ে সিআইএ ইসরায়েলের উপর ভরসা করে না। এর কারণ হলো ইসরায়েল ইরানের ভিতর রিজিম চেঞ্জ অপারেশনের যে ইনফরমেশন ছিল সেগুলো অধিকাংশই ভুল ছিল। এখন এই সকল পরিস্থিতিতে একটা বিষয় খুবই চিন্তিত, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় টার্গেট হতে পারে। এরকমটা না যে শুধু ইরানের পক্ষ থেকেই টার্গেট হতে পারে, এমনটাও হতে পারে ইসরায়েল অথবা অন্য যে কেউ ওকে টার্গেট করতে পারে, আর এর দায়ভার তারা ইরানের উপর লাগাতে পারে। এখন আপনারা চিন্তা করে দেখেন আর্মিদের অবস্থা যদি এরকম হয়, নেভিদের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে, আর এই আর্মিরাই তারা আবার গিয়ে ইরানের মধ্যে অপারেশন করবে। তারা ওখানে গিয়ে হাজার লাখ লাখের মতো ইরানের ভিতর নামবে আর ট্রাম্পের স্বপ্ন পূরণ করবে। তাদের গ্যাসও নিয়ে নাও, তেলও নিয়ে নাও, তাদের গোল্ডও নিয়ে নাও। আর এটা সারা দুনিয়ার জন্য একটা মজা ছাড়া আর কিছুই না। আর আপনারা যা ইচ্ছা তাই করুন না কেন, এটা হবে না। আর এদিকে মিডল ইস্টের মধ্যে আমেরিকার মিত্র দেশগুলো তারা আমেরিকাকে বলে দিয়েছে, তারা বলেছে না আমরা যুদ্ধের মধ্যে আছি, না আমরা শান্তির মধ্যে আছি, আমরা বিটুইন আছি, যেটা ট্রাম্পের জন্য অনেক বেশি ভয়ঙ্কর। দেখুন, আপনি যুদ্ধের মধ্যে আছেন এটা বোঝা যায়, আর আপনি শান্তির মধ্যে আছেন এটাও বোঝা যায়, কিন্তু এটা কিরকম কথা? দুটোর মধ্যেই আছেন। আর এর ফলে তাদের ইকোনমির উপর অনেক বেশি প্রভাব পড়বে, তাদের ট্যুরিজমেরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। আসলে তারা ট্রাম্পকে প্রেসার দিচ্ছে আপনারা এই যুদ্ধ বন্ধ করুন। এখন আমেরিকা এই সব পরিস্থিতিতে কোথায় দাঁড়াবে তা কেউ জানে না, কিন্তু আমেরিকা এই লড়াইয়ে জিতা তো দূরের কথা, টিকে থাকতেও নজরে আসে না। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।